আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে 38 বডি মাপ দিয়ে কামিজ তৈরি করে দেখাবো। আমি এখানে একটা কামিজ নিয়েছি। এখন কিন্তু সব টেইলার্সেই তারা কামিজগুলা নিয়ে যায় মাপ দিতে। এখন কিন্তু গা থেকে আর মাপ নিতে হয় না, সব টেইলার্সেই কিন্তু এরকম কামিজ নিয়ে যায় মাপ দিতে। আপনারা কিভাবে সুন্দর করে মাপ দিতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই দেখুন, আমি প্রথমে আমি এরকম করে লিখে নিয়েছি, সেটা দেখাই। প্রথমে আমি এরকম করে লিখে নিয়েছি। এরকম জামার আর্ট করার দরকার নেই, এভাবে লিখে নিলেই সব কিছু খুব সহজ হবে। যারা একদম নতুন তাদের জন্য খুব সহজ হবে। দেখুন আমি যেরকম করে করছি, আপনারা চেষ্টা করুন সেরকম করে করতে, দেখেন হয়ে যাবে। এখানে দেখেন, এখানে যার কামিজ তার নাম। কামিজ লম্বা, ঘের, পুট থেকে বগল, পুট থেকে হিপ, বডি, কোমর, হিপ, গলা চওড়া, পিছনের গলা, সামনের গলা, হাতা লম্বা, মোহরি। আমি এভাবে লিখে নিয়েছি, আপনারাও পারলে না লিখে নিতে হবে, লিখে নেবেন। আমি এখানে এই কামিজটাতে যা মাপ আছে ঠিক আমি তাই লিখে নিব, কিন্তু কাটার সময় আমি বেশি কম দিয়ে নিব, যা আছে তাই নিব। এই দেখুন, লম্বা আমি মাপ নিয়ে নিচ্ছি। আমার 44 ইঞ্চি লম্বা আছে কামিজ। কামিজ 44 লম্বা, 44, ঘের 26। আমার ভিডিওটি অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে যদি শিখতে চান। এই দেখুন, গলাটা একদম নর্মালভাবে রেখে তারপরে মাপ নিতে হবে। আমি হাতাটা এভাবে ভাঁজ দিয়ে, এখানে সেলাই, হাতার পুটের জয়েন এখানে, সেই সেলাই থেকে এই সেলাই পর্যন্ত আপনারা এইভাবে মাপ নেবেন। দেখুন 12.5 আছে, আমি 12.5 নিয়ে নিচ্ছি। আমি এখন বডির মাপ নিব। দেখুন এখানে কিন্তু 19 আছে, 19 কিন্তু হয়নি। আমি এখন 19 নিব। এই হাতা আর যখন বডি জয়েন করা হয় তখন কিন্তু এখানে একটু কমে যায়, সেলাই করার পরে কিন্তু 19 থাকবে। এটা বডির মাপ 19। এই বগল থেকে শুরু করে এখান পর্যন্ত 7 কিংবা 7.5 নিচের দিকে আপনি কোমরের মাপটা নেবেন। এভাবে কোমরে যা আছে আমি ঠিক তাই নিব, এখানে কমবে না। 15। হিপেও যা আছে আমি তাই নিব। হিপ আছে 20, আমি 20 নিব। এখানে একটু বেশি আছে, আমি এটাই নিব। একদম যা আছে আপনারা সেভাবে মাপ নিতে চেষ্টা করবেন, তাহলে হবে। এই বডির সাথে কত বগল আসে আমি সেটা দেখাবো। আর এই কামিজের সাথে গলাটা ছোট, আপনি গলা কিভাবে মাপ নেবেন, এভাবে দেখুন 3 আছে, আমি 3 নিচ্ছি। গলা চওড়া এই বডির সাথে 38 ইঞ্চি বডির সাথে আমি গলা চওড়া দেবো 3.25। আমি 3.25 লিখে নিই। গলা চওড়া 3.25 দিব, 3.25। পিছনের গলা 3 এবং সামনের গলা 6। আর যেটা নিয়ে মানুষের সব থেকে বেশি সমস্যায় পড়েন মানুষ, সেটা হচ্ছে এই ফাড়াটা আমি কিভাবে দিব, কত পর্যন্ত দিব, এইটা আমি দেখাচ্ছি। এই দেখুন, এইখানে পুট, সেই পুট থেকে এখানে সেলাই যেহেতু 1/2 ইঞ্চি চলে যাবে, এই জন্য আমি 1/2 ইঞ্চি উপর থেকে ধরবো এভাবে। এই দেখুন, পুট থেকে হিপ যেটা, এটা কত আছে, পুট থেকে হিপ 21 আছে, আমি ঠিক 21 ধরবো। 1/2 ইঞ্চি উপরে দিয়েছি, কিন্তু পুট থেকে হিপ 21। আর বগল যেটা পুট থেকে বগল, সেটা আমি কাটার সময় দেখাবো। হাতাটা লম্বা এই সেলাই থেকে শুরু করে এই পর্যন্ত 19.5 আছে, 19.5 আছে। হাতা লম্বা 19.5 এবং মোহরি এভাবে মাপ দিয়ে নেবেন।
মোহরি কিন্তু 1.25 আছে, সেলাইয়ের পরে কিন্তু 1.25 থাকবে যদি আপনি 5 নেন। আমি 5 নিচ্ছি। এখন আমি দেখাবো কিভাবে আপনি কামিজ কাটবেন। দেখুন আমি সব কিছু মাপ নিয়ে নিয়েছি। বডি 19, 19 যোগ 19 38, 38 বডির কামিজ আমি তৈরি করব। আমি কিন্তু অর্ধেক অর্ধেক মাপ নিয়েছি। এখানে কিন্তু 4 ভাঁজে ভাঁজ করা আছে কাপড়টা। আমার দিকে বন্ধ পাশ আর এদিকে কিন্তু খোলা পাশ। এ দেখুন 4টা পার্ট, 2 ভাঁজে ভাঁজ করে 4টা পার্ট করা আছে। আমি এখন প্রথমে কামিজের লম্বার মাপ নিয়ে নিব। আমার কামিজ লম্বা ছিল 44 ইঞ্চি, আমি 45.5 ইঞ্চি নিব। পুটে আমার 1/2 ইঞ্চি চলে যাবে সেলাইয়ের এবং নিচে আমার 1/2 ইঞ্চি যাবে সেলাই, 1 ইঞ্চি যাবে সেলাইয়ের নিচে, 1 ইঞ্চি যাবে উপরে, 1/2 ইঞ্চি যাবে। তার জন্য আমি 1.5 ইঞ্চি বেশি নিব। 44 ইঞ্চি কামিজ আমি 45.5 ইঞ্চি নিব। দেখুন এখানে আমি এভাবে দাগ দিয়ে নিব। এখন আমি সোজা সমান করার জন্য একটা ভাঁজ দিয়ে ভালো করে দাগ দিয়ে নিব। যারা টেইলার্সের কাজ শিখতে চান, করতে চান, তারা অবশ্যই এরকম স্কেল রাখবেন বাসায়, স্কেল, ফিতা এবং চক। এখন আমি পুটের মাপটা নিব। পুট 12.5 ছিল আমার, আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি। দেখুন পুট আমার 12.5, এই দেখুন আমি 12.5-তে নিয়ে নিলাম। এখন আমি এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিব। এখন আমি এটা এভাবে মাপ দিয়ে দেখবো এখানে কত হয়েছে। এখানে 7.5 আছে, দেখুন আমি এখানেও 7.5 নিয়ে নিব। আমার এই 38 বডির জন্য আমার কিন্তু পুট থেকে হিপ, এটা পুট থেকে হিপ, সরি পুট থেকে বগল, পুট থেকে বগল আমি 7.5 ইঞ্চি নিব। দেখুন আমি 7.5-এ দাগ দিয়ে নিচ্ছি। এভাবে এখানেও আমি একটা 7.5-এ দাগ দিয়ে নিব। এখান থেকে এখান পর্যন্ত আমি একটা 7-এ দাগ দিয়ে নিব। এখানে আমি 7-এ একটা দাগ দিয়ে নিব। এখান থেকে এই পর্যন্ত 7, আবার এখান থেকে এই পর্যন্ত 7। এখন আমি যে পুট থেকে হিপের মাপ নিয়েছিলাম সেটা আমি কিভাবে মাপ নিব, এই যে সমান করে দাগটা দিয়েছি আমি এদিকে, এই দাগের এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত আমি এই দেখুন আমি 21-এ একটা দাগ দিয়ে নিব। আমি এইখানেও এইভাবে একটা 21-এ দাগ দিয়ে নিব। এখন আমি এই স্কেল দিয়ে এইভাবে সোজা করে দাগ টেনে নিব। আপনাদের বোঝার জন্য আমি দাগটা গাঢ় করার চেষ্টা করছি। এই দেখুন এইখান থেকে যে এইখান পর্যন্ত 7.5 নিয়েছিলাম, আমি এদিকেও একটা দাগ টেনে নেব এখানে। এইটা কিন্তু আমার বগলের মাপ। এখন আমি যেটা সব কামিজের ক্ষেত্রেই হয়ে থাকে যে এখান থেকে এইটা থেকে আপনি এইখান পর্যন্ত 1.5 ইঞ্চি নেবেন। আমি 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত অর্ধেকে 7.5-এর অর্ধেকে আমি একটা দাগ দিয়ে নেব। আমি মাপ দেওয়ার পরেই দাগটা টেনে নিব। আমি এখন বডি, এখানে আমার 19 ছিল, দেখুন এই আমি 19 কিন্তু এভাবে নিচ্ছি, আপনারা দেখুন এই যে 19-এর অর্ধেক, 19-এর অর্ধেক আমি এভাবে নিব। এখানে একটা দাগ দিলাম আর বাড়তি সেলাইয়ের জন্য আমি আরো 1.5 ইঞ্চি, 1 ইঞ্চির থেকে একটু বেশি কাপড় নিয়ে নিচ্ছি এবং
কোমর আমার 15, দেখুন আমি এভাবে ভাঁজ দিয়ে নিব। কোমর আমার 15, আমি 15তে দাগ কেটে নিব। সেলাইয়ের জন্য আরো 1.5 ইঞ্চি কাপড় একইভাবে বেশি নিব এখানেও। এবং হিপ আমার 20 ছিল, 20-এর অর্ধেক 10, আমি এখানে 10-এ দাগ কেটে নিব। দেখুন আমি কিন্তু এখানে 1.5 ইঞ্চি করে নিয়েছি, এখানে আমি 1 ইঞ্চি বেশি নিব, 1.5 ইঞ্চি বেশি নিব না, তাহলে এই সেলাইটা সুন্দর হবে না। এইখানে বেশি নিলে এই দিকের নিচের সেলাইগুলো ভালো হয় না, এই জন্য আমি এখানে 1 ইঞ্চি নেই। এখন আমি স্কেল দিয়ে, যাদের বাসায় এরকম স্কেল আছে তারা স্কেল দিয়ে এরকম করে এটা দিয়ে দাগ কেটে নেবেন, তাহলে সুন্দর হয়। দেখুন আমি এখানে যে সেলাইটা দিব সেই সেলাইয়ের এখানে আমি এভাবে দাগ কেটে নিলাম। এটা যদি আড়া কাপড় হয় তাহলে কিন্তু এভাবে যে আমি ভাঁজটা দিয়েছি, ভাঁজ দেওয়ার পরে কিন্তু এখানে আমি আরো 1/2 ইঞ্চি বেশি নিব। আড়া কাপড় হলে কিন্তু হবে না, আড়া হলে আমি 1/2 ইঞ্চি বেশি নিব। এবং এটা যদি ডাবল পাটের কাপড় হতো তাহলে কিন্তু ফলস সহ কাপড় হতো, তাহলে কিন্তু আমি আরো 1 ইঞ্চি বেশি নিতাম। যাদের বডিটা একটু ভারী তারা এভাবে দাগ দিবেন, তারা এভাবে দাগ দিয়ে নিতে পারেন। এই দেখুন যাদের বডিটা একটু ভারী তারা এভাবে দাগটা দিবেন। এই দেখুন এই জায়গাটাতে বেশি কাপড় আসবে, হয়ে যাবে, তখন সমস্যা হবে না। আর এদিকে এইখান থেকে শুরু করে এভাবে আর আমি এখানে 1/2 ইঞ্চি এখান থেকে শুরু করে, অর্ধেক থেকে শুরু করে আমি 1/2 ইঞ্চি এদিকে ডাউন করে দিব। দেখুন হয়ে গেল। আমি এখন কাপড়টা একটু উপরের দিকে নিয়ে আমি এখন নিচের দিকে দেখাবো। আপনারা উপরের দিকে নড়বড় করবেন না, আমি দেখানোর জন্য একটু এভাবে নিচ্ছি। আমি এখন ঘেরের মাপ দিব। ঘের আমার 26, ঘের আমার 26, 26-এর অর্ধেক 13। দেখুন আমি 13তে এভাবে একটা দাগ দিয়ে নিব এবং সেলাইয়ের জন্য আমি আরো 1 ইঞ্চি বেশি নেব। আমি দাগটা দিয়ে নেই। এই শেপ কাট দিয়ে দাগ দিলে কিন্তু আপনার কামিজ সেলাইটা অনেক সুন্দর হবে। আর যাদের বাসায় শেপ কাটটা নেই তাদের জন্য আমি এটা দেখাবো কিভাবে দাগটা দিলে আপনার এই সেলাইটা সুন্দর আসবে। এই যেদিকে যেটা 1/2 ইঞ্চি আমি এর দিক থেকে এরকম করে কেটে দিব। আমি যেটা দেখাবো সেটা যাদের বাসায় এই শেপ কাটটা নেই, শেপ কাট অবশ্যই দরকার টেইলার্সের কাজ করতে হলে, তারা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। আপনারা ফিতাটা এভাবে ধরে সোজা করে করার, যখন এরকম এই যে সোজা আপনার কিন্তু এরকম হলো, হ্যাঁ, এই ফিতাটা দিয়ে আপনি যখন দাগ দিবেন তখন কিন্তু এই ফিতাটা দিয়ে কিংবা আপনি সোজা এই স্কেলটা দিয়ে যখন দাগ দিবেন তখন কিন্তু আপনার এইদিকে সোজা হবে, হ্যাঁ, তখন কিন্তু আপনার এটা সেলাইটা ভালো হবে না, এইদিকে আর কেমন কেমন যেন হবে। আর যখন আপনি এরকম করে দাগ দিবেন তখন এই স্কেল দিয়ে দাগ দিবেন বা এই ফিতা দিয়ে দাগ দিবেন, তখন আপনি কি করবেন এইদিকে একটু এরকম ভিতরের দিকে এরকম করে ঢুকিয়ে নিয়ে কেটে ফেলবেন, তাহলে আপনার এই সেলাইটা সুন্দর হবে। আমি এখন কামিজটা কাটিং করে নিব।
এখন কাপড়টি কেটে নিব। এখানে আমি একটা কাট মার্ক দিয়ে নিব। আমি এখন গলা কাটিং করে দেখাবো, গলা কিভাবে কাটবো এবং তালপাট কিভাবে কাটবো। এখানে কিন্তু দুইটা পার্ট আছে, আমি এভাবে দুইটা পার্ট করে নিয়েছিলাম। এই 38 বডির গলার মাপটা আমি কিভাবে দিব সেটা আমি দেখাবো। এরকম করে আমার একটা ভিডিও আছে, আমি এটা গলা এরকম করে কাটিং করে রেখেছি সব। এটা দিয়ে আমি কিভাবে করব সেটা দেখাবো এবং এমনিতেও আমি দেখাচ্ছি দাগ দিয়ে। এই দেখুন আমি গলা কিভাবে করব। আমি কিন্তু গলা এই বডির জন্য কিন্তু 3.25 ইঞ্চি চওড়া দিতে হবে। এই দেখুন 3.25 ইঞ্চি চওড়া। 3 ইঞ্চি দিলে কিন্তু গলাটা বড় হয়ে যাবে, এই বডির জন্য 3 ইঞ্চি দেওয়া যাবে না, এটা কিন্তু 3.25 ইঞ্চি দিতে হবে। দেখুন এই গলাটা এদিকে 3 নিয়েছিলাম, এই জন্য লম্বাটা 3 দিব। এদিকেও আমি আবার 3.25 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিব। এই জায়গাতেও আমি এখন স্কেল দিয়ে দাগ দিব এভাবে। আপনারা কাগজ দিয়ে এভাবে গলা তৈরি করার চেষ্টা করে নেবেন আমার মতো করে, তাহলে সব সময় দেখুন এই দুই পাশে কিন্তু মাপ দেওয়া লাগলো না, শুধু এইদিকে একটা মাপ দিবেন, এইদিকে একটা মাপ দিবেন, দিলেই এইটা দিয়েই কিন্তু আপনার এই দেখুন এভাবে, এই দেখুন আমার কিন্তু হয়নি গলাটা। হ্যাঁ, আর যদি আমি এটা দিয়ে দিতাম, এই যে 3.25 ইঞ্চি চওড়া, এটা কিন্তু 3 ইঞ্চি আছে, দেখুন এটা কিন্তু 3 ইঞ্চি, আমি কিন্তু এটা দিয়ে এভাবে দাগ দিয়ে কেটে নিতে পারতাম। দেখুন আমাদের গলা এই কারণে একটু ডিস্টার্ব হয়। দেখুন একবারে হয়ে গেল আমার 3.25 ইঞ্চি, শুধু আমি এইদিকে কিন্তু দাগটা দিলাম, এইদিকে একটা দিলাম 3.25 ইঞ্চি এবং এদিকে 3 ইঞ্চি। দেখুন হয়ে গেল গলাটা। আমি কিন্তু এখন কেটে নিব। আর আমি যেটা করতে নিয়েছিলাম সেটা কিন্তু আমি একটু দৌড় দিয়ে করতে নিয়েছিলাম এইভাবে। দেখুন আমি এখন কেটে নিব গলাটা। আমি কিন্তু দাগ অনুযায়ী গলাটা কাটিং করে নিয়েছি। এখন আমার যে গলার চওড়াটা আছে, এই কাপড়টা উঠানোর আগে আমি এখানে একটা দাগ দিয়ে নিব এবং এই বডির জন্য আমি গলা লম্বা দেব এদিকে 6 ইঞ্চি, 6-এর বেশি দেওয়া যাবে না। এই দেখুন এখন আমি কিভাবে এটা করব, এটাই একইভাবেই দেখুন 3.25 ইঞ্চি এবং এদিক থেকে এ পর্যন্ত 6, আমি একইভাবে এভাবে দাগ দিয়ে নিব। আমি এটা পান গলা করব। আমি এরকম কাগজ দিয়ে দিয়ে গলা করে রেখেছি। আমি যদি এটা দিয়ে দাগ দিয়ে নিতাম তাহলে এভাবে প্রথমে আমি এইটা দিয়ে এভাবে এরকম করে নিতাম, কিন্তু আমি এখন যেহেতু নিচ্ছি না, আমি গলাটা হাত দিয়ে এরকম করে তৈরি করার চেষ্টা করব। দেখুন হয়ে গেল গলা। আর আমি যদি এটা দিয়ে নিতাম, আমি প্রথমে এইটা আমি এরকম করে করে নিতাম, এই পর্যন্ত আমি দাগ উঠাতাম, উঠানোর পরে তখন আমি এটা কিন্তু একটু এদিকে একটু সরিয়ে নিয়ে আসতাম। যেরকম 3 হলে কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে, 3 যেহেতু আমি গলা চওড়া দেইনি, 3.25 দিয়েছি, তার জন্য এটা আমি এদিকে একটু এভাবে সরিয়ে নিয়ে এসে
তারপরে কিন্তু আমি এটা এভাবে করে নিতাম, কিন্তু আমি তো করে নিয়েছি। আপনারা এভাবে করে নেবেন। এভাবে করে নিলে, এভাবে কাগজ তৈরি করে নিলে, মোটা কাগজ দিয়ে যদি প্রথমে আপনারা পেজ দিয়ে, খাতার পেজ দিয়ে তৈরি করবেন। আমার একটা ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা পারলে দেখে নেবেন। ওরকম করে গলা তৈরি করে করে রেখে দিবেন, এভাবে করবেন। এই দেখুন আমি এখান থেকে, এখন এটা কিন্তু আমার উপরের পার্ট, পিছনের পার্ট ছিল উপরের পার্টটা আমার পিছনের পার্ট ছিল, আমি কিন্তু সেটা উঠিয়ে নিয়েছি। এটা কিন্তু সামনের পার্ট। এই দেখুন এটা, এখান থেকে কিন্তু আমি এভাবে তাল পাট কাটবো। তাল পাটটা কিন্তু শুধু সামনের পাটে হয়, এই জন্য আমি প্রথমে পিছনের পাটটা উঠিয়ে ফেলি। পিছনের পাটটা আমি আগে শেষ করি। আমার কামিজটা তৈরি, কামিজ কাটিং হয়ে গেল। এখন আমি হাতা কাটিং করব। হাতা কিন্তু আমার লম্বা 20 আসবে না, হাতা লম্বা আমার 19.5 ছিল। হাতা লম্বা আমার এখানে 19.5 আসবে না, আমি হাতা লম্বা 19.5 দিচ্ছি না। আপনি যদি 19.5 দিতে চান তাহলে কিভাবে করবেন সেটা আমি দেখাবো। এই যে পাশের যে বাড়তি কাপড়গুলো রয়েছে, আপনি এই কাপড় একটা পাট এভাবে ভাঁজ দিয়ে এখানে আলাদাভাবে একটা ডিজাইন এরকম করে কেটে এই সামনের পাশে আপনি এভাবে, আমি দেখাচ্ছি একটু পরে। এটা আগে হাতাটা কেটে নিই। আমি এখানে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এটা আমি সমান করে নিই, এবং এখানে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব এভাবে, এবং এদিকে 3.5 ইঞ্চি নিব। এখন আমি এখান থেকে শুরু করে এভাবে এরকম করে নিব, এবং এটা হাতাটার বগলটা, মহড়াটা, আর এটা হাতার মোহরি যেটা সামনের পাশে থাকবে, এইটা হাতার মোহরি ছিল 5 একটা দাগ দিব, এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিব। আমি এটা যেটা দেখাবো এখন, এই দেখুন স্কেল কিন্তু সব সময় আপনার টেলার্সের কাজে লাগবে। এটা আমি দেখাবো, এটা আমি কিভাবে করবে। দেখুন এটা কিন্তু আমার পিছনের পার্ট। এই যে আমি পিছনের পার্ট দিয়ে এভাবে আমি দেখে নিব হবে কিনা। হ্যাঁ হয়ে গিয়েছে, তাহলে আমি রেখে দিব। আর যদি আমার এখানে বগলটা না আসতো তাহলে আমি এইখান থেকে কাপড় নিয়ে এই বগলে এভাবে জোড়া দেওয়ার চেষ্টা করতাম, জোড়া দিয়ে দিতাম। যেহেতু আমার এসে গেছে তাহলে আর জোড়া দেবো না, আমি এখান থেকে এভাবে কেটে নিব। এদিকে কিন্তু আমার বন্ধ পাশ ছিল, এদিকে কিন্তু খোলা পাশ ছিল। এখন আমি যে গলা কাটিং করলাম সেটা দেখাবো কিভাবে আমি গলা পেস্টিং দিয়ে গলা তৈরি করব। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন,
লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পেতে। এই কাপড়টা ফেলে দিবেন না, এই কাপড়টা দিয়ে এভাবে গলা তৈরি করবেন। এই দেখুন আমি পেস্টিং এভাবে কেটে নিচ্ছি। আমাদের পাশের কাপড় রয়েছে, সেই কাপড়ের উপরে আমি পেস্টিংটা এভাবে